হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি নাইটি খুব সহজ উপায়ে কাটিং সহকারে বানিয়ে দেখাবো। তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তার জন্য আমি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে আমি প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, যার জোড়া সাইডটা আমার দিকে আর খোলাটা আমার উল্টো দিকে। এখানে মোট 4টা পার্ট করে বিছিয়ে নেওয়া আছে। তো নাইটির অনেক রকম কাটিং হয়, তো আমি তোমাদেরকে সবথেকে সহজ যে নিয়মটা সেই নিয়মটা দেখাচ্ছি। তো তার আগে আমি উপরে একটু সমান করে দাগ টেনে দিই। এই কাপড়টা একটু খারাপ আছে, তাই আমি কাপড়টা নিচ্ছি না, তাই সমান করে দাগ করে দিলাম। এবারে নাইটির ঝুল আমার 46। তো নাইটির ঝুলের সঙ্গে মোটামুটি 2 থেকে 3 যোগ করতে হবে। তো আমি 3 যোগ করছি। এখানে হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিন আর নিচে ফোল্ড হবে মোটামুটি 2.5 ইঞ্চি মতো। তো এই ক্ষেত্রে টেনে ছেচল্লিশের সঙ্গে 3 যোগ করে আমি 48 নিয়ে নিচ্ছি। দাগ টেনে দিলাম। এবার উপরে চলে আসি। নাইটির জন্য চওড়ায় পুরো কাপড়টা নিতে হয়। তো কাপড়ের এই সাইড থেকে আমার যে উল্টো পাশটা মোটামুটি 2 ইঞ্চিতে একটা দাগ টেনে দেবে। দু ইঞ্চিতে দাগ টেনে দিলাম। এবার আমরা অন্যান্য ড্রেস বানানোর সময় আমরা এই সাইড থেকে পুট নিই, জোড়া সাইড থেকে পুট নিই, কিন্তু নাইটির সময় নাইটির ক্ষেত্রে তার উল্টো হবে। আমার উল্টো সাইড থেকে আমি পুটের মাপ নেব। তো নাইটির পুট মোটামুটি আমি 7 নিচ্ছি। সাত ইঞ্চি পুট নিয়েছি। এবারে আমি বগল নামাবো। তো বগলও আমি 7 ইঞ্চি মতো নিচ্ছি। 7 ইঞ্চি বগল নামালাম। এটা আমার ছাতি লাইন হয়ে গেল। এবারে আমি গলা নেব। তো এই সাইডটা আমার বাড়তি, এই সাইডটা এইটা আমার হচ্ছে কুচি হয়ে এইভাবে কুচি হয়ে এর সঙ্গে মিশে যাবে, তাই এটা আমার বাড়তি সাইড। তাই আমি এটা বাড়তি করে একটু তোমাদেরকে বোঝানোর জন্য দাগ করে দিলাম। এটা বাড়তি, এটা আমি ধরবো না। তো এইটা আমার পুট। এবারে আমি গলা নিচ্ছি। তো গলা আমি চওড়ায় 2.5 নিলাম। চাইলে 3.25 নেওয়া যায়, তো আমি 2.5 নিলাম। এবার গলার লেন্থ আমি মোটামুটি 6 ইঞ্চি মতো নিচ্ছি। 7ও নেওয়া যাবে, 5.5ও নেওয়া যাবে, তো আমি 6 মতো নিলাম। এটা 2.5 হলে এটাও 2.5। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। আর এরকম ভিডিও আর দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে, তাহলে পরবর্তীতে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে পাবে। তো গলার চওড়া 2.5 এবং লম্বা আমি 6 নিয়েছি। এবারে গলার শেপ আমি দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু পুরোটা দিয়ে দিতে হবে, এইভাবে পুরোটা দিয়ে দিতে হবে। এবারে আমি
রাউন্ড শেপ, গোল গলার জন্য রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই কাটতে হবে, এইটা পুরোটাই কেটে নিতে হবে। এবারে আমি যে এখান থেকে 2 ইঞ্চি নিলাম, ঠিক এইখান থেকেও 2 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এটা মিলিয়ে দিচ্ছি। এটা আমার বগল, তাই বগল শেপ দিচ্ছি। তো নাইটি আমার ড্রয়িং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ড্রয়িং করা হয়ে গেছে। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে, আর ভিডিওটি বারবার রিপিট করে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবারে আমি এটাকে সুন্দর করে কেটে নেব। এগুলো কোমরের কোনো মাপ হয় না, শুধু ঝুল আর এটাই যা হয়। এবারে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি সাইডটা কেটে বাদ দিচ্ছি আগে। এবারে গলাটা কেটে নিচ্ছি। তো কাটিং আমার হয়ে গেছে, এটা বেশি কিছু কাটতে হবে না, শুধু এটুকুই কাটিং। এবারে এই কাপড়টা কুচি হবে, তাই কুচিটা আমি মোটামুটি যেখান থেকে স্টার্ট করব, আমি 4 ইঞ্চি থেকে স্টার্ট করব। তো 4 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে রাখলাম, তাহলে মেশিনে গিয়ে আমি বুঝতে পারবো কোথা থেকে কুচিটা পড়বে। তো নাইটি কাটিং আমার হয়ে গেছে। এবারে তাহলে চলো মেশিনে গিয়ে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই কীভাবে নাইটিটা তৈরি করতে হয়। তো কাটিং করা নাইটি নিয়ে আমি মেশিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো নাইটিতে আমার হাতা হবে না, শুধু বডিটাই হবে। চাইলে তোমরা হাতা লাগিয়ে নিতে পারো। হাতা লাগানো নাইটি তোমাদেরকে পরে আমি একটা কাটিংও বানিয়ে দেখাবো। তো যেখানে আমি কুচির জন্য পয়েন্ট করেছিলাম, ঠিক সেখান থেকে কুচিটা আমি স্টার্ট করব। কুচিটাকে সুন্দর করে ছোট ছোট করে দিতে হবে, খুব বড় কুচি দেওয়া যাবে না। ওই পয়েন্ট থেকে ঠিক এইদিকে পয়েন্টে মেলাতে হবে, ঠিক এরকম দেখতে হবে। তো দুটো পার্ট আমি কুচি দিয়ে নিয়েছি। এবারে পার্ট দুটো একটু জোড়া লাগিয়ে নিচ্ছি। শুধুমাত্র একটা পার্ট আমি জোড়া লাগাবো। একটা পার্ট বলতে একটা ঘাড় আমি সেলাই করব, আর একটা ঘাড় আমি সেলাই করব না, ওইটা আমি গলা করার পর জোড়া লাগিয়ে দেব। তো উল্টা দেখতে পাচ্ছ, উল্টা করে বিছিয়ে নিয়েছি, নিয়ে আমি জোড়া লাগিয়ে নিলাম একটা। এবারে গলার জন্য আমি কাপড় কেটে নিচ্ছি। কাপড়টা একটু কোনাকুনি ভাবে কাটতে হবে, যাতে কাপড়টা স্প্রিং করে। কাপড়গুলোকে একটু জোড়া লাগিয়ে নিচ্ছি। এবারে আমরা যখন চুড়িদার বা ব্লাউজের গলা করি, তখন কিন্তু আমরা সিধা পাটে এই পট্টিটা বসাই, কিন্তু নাইটি বানানোর ক্ষেত্রে আমরা সিধা পাটে কিন্তু পট্টিটা বসাবো না, আমরা উল্টা দিকে পট্টিটা বসাবো। উল্টা পাটে পট্টিটা বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি উল্টা দিকে বসিয়ে নিয়েছি। এবারে একটা চাপ সেলাই দিচ্ছি, এইভাবে মুড়ে, দেখতে পাচ্ছ। এইভাবে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এবারে সিধা পাটে আমার এইভাবে মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। তো তার আগে সেলাই দেওয়ার আগে আমি একটু জোড়াটা লাগিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে
তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তোমরা চাইলে গলা করার পর জোড়া লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমি গলাটা সিধা দিকে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু সিধা পাটে সেলাইটা করছে। নাইটি বানানো খুবই সোজা, খুব সহজ। একটু ভিডিওটি ভালো করে দেখে তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এরকম ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও তোমরা আরও দেখতে পাবে। তো গলা করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি ঘাড় করে নেব। তো ঘাড়ের জন্য আমি কোনাকুনিভাবে কাপড় কাটবো। তো এইটাও কিন্তু উল্টা পাটে পটিটা বসাবো। দেখতে পাচ্ছ কিভাবে বসিয়ে নিলাম আমি। তারপরে এইভাবে চাপ সেলাই দিয়ে আমি সিধা পাটে ফাইনাল সেলাইটা দিয়ে নেব। সিধা পাটে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দুটো ঘাড়ি আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি সাইডগুলো জোড়া লাগিয়ে নেব। মোটামুটি 1/2 ইঞ্চি মতো সেলাই মার্জিন দিয়ে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দুদিকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানো হয়ে গেছে। এবারে আমি এটিকে সিধা করে নিয়েছি। এবারে নিচটা আমি নিচের যে ঘেরটা সেটাকে মুড়ে দিচ্ছি। আমি যে 2.5 ইঞ্চি মতো বেশি রেখেছিলাম, সে 2.5 ইঞ্চি কাপড়টা এইভাবে 2 ইঞ্চি কাপড়, 1/2 ইঞ্চিতে আমার উপরে চলে গেছে। এবার 2 ইঞ্চি কাপড়টা 1 ইঞ্চি করে ভাঁজ দিয়ে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো আশা করছি তোমরা ভিডিওটি ভালো বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।